হাই, তোমরা তো এই ভিডিওটা আগের কোনো একটা শর্টসে দেখেই নিয়েছো, তাও সারাদিন আমি সেদিনকে কী কী করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের দিন রাত্রিবেলায় আমি যে গিফটটা ওর জন্য নিয়েছি সেটাই প্যাকিং করে নিয়েছিলাম, আর পরের দিন সকালবেলায় আমি আর আমার ভাগ্নি মিলে চলে গেছিলাম ওকে গিফটটা দিতে। তার আগে ও বলেছিল ওর খুব খিদে পেয়েছে, তাই ওর জন্য আমি লুচি আর আলুর দম করে নিয়ে গেছিলাম। তো যাই হোক, এবার আসলো সেই আসল গিফট দেওয়ার পালা। তো গিফটটা দেওয়ার পর ও কোথায় খুশি হবে না, তো আমাকে বকাবকি শুরু করেছিল, কারণ ও নিজে তো নিজের জন্য কোনো গিফট নেবেই না। তারপরে আমি নিয়েছি, সেটা তো ওর প্রবলেম। তাই আমি নিজেই ওর হাত থেকে গিফটটা নিয়ে নিজেই খুলতে শুরু করে দিয়েছিলাম। পরে যদিও ও অনেকটাই খুশি হয়েছিল। তারপরে দেখো আমি নিজেই গিফটটা খুলে ওর হাতে পরিয়ে দিচ্ছিলাম। আমি একটা রূপোর ব্রেসলেট নিয়ে গেছিলাম ওর জন্য, জানি খুব সামান্য কিছু, পরে যদি সুযোগ হয় আরও অনেক কিছু দেবো আর কি। তো দেখো তোমাদের কেমন লেগেছে এই ব্রেসলেটের ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো জানোই আমি মেকআপের কাজ করেছি, মানে কাজ শিখেছি। তো সেই কাজ শিখে কিছু কাজ করেছিলাম, সেই কাজের টাকা জমিয়ে আমি আমার বাবা মা দাদা সবাইকে কিছু গিফট দিয়েছিলাম। আর বাকি ছিল এই মানুষটা, তো ওকেও এই রূপোর ব্রেসলেটটা গিফট করলাম। তো আমার সাথে ছিল সেদিন আমার ভাগ্নি, কারণ ও কদিন ধরেই আমার সাথে বায়না করছিল যে আমার সাথে কাটোয়া যাবে ঘুরতে। সেদিন ওকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম কাটোয়া ঘুরতে, আর ওর জন্য আমার ভিডিওটাও খুব ভালো করে দিয়েছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম পিৎজা আর ক্রিসপি চিকেন। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসার পথে আমার ভাগ্নির জন্য একটা ক্যাডবেরি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো চলো টাটা।